দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উদ্বোধনী ফ্লাইট BG341 করাচির উদ্দেশ্যে যাত্রা করে। স্থানীয় সময় রাত ১১টায় করাচি বিমানবন্দরে পৌঁছালে ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে ফ্লাইটটিকে অভূতপূর্ব সংবর্ধনা জানানো হয়। উদ্বোধনী এই ফ্লাইটে ভ্রমণ করেন প্রায় ১৫০ জন যাত্রী। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ঢাকায় উদ্বোধনী ফ্লাইটটিকে বিদায় জানান বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন এক বিবৃতিতে জানায়, ১৪ বছরের বিরতির পর সরাসরি ফ্লাইট চালু হওয়া দুই দেশের মধ্যে যোগাযোগ, বাণিজ্য ও জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে শেখ বশিরউদ্দিন বলেন, ঢাকা করাচি রুট চালু হওয়ায় আঞ্চলিক সংযোগ বাড়বে, পর্যটন খাত বিকশিত হবে এবং দুই দেশের মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ আরও শক্তিশালী হবে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে এবং ভাড়া কমানোর পরিকল্পনাও রয়েছে। অন্যদিকে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, দুই দেশের নেতৃত্ব সংযোগ জোরদারকে অগ্রাধিকার দিয়েছে। গত বছরের আগস্টে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাকদারের ঢাকা সফরের সময়ই দ্রুত সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে উভয় দেশ একমত হয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।